হ্যালো বন্ধুরা, আজকের চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। লোটে মাছের পকোড়া। আর এই লোটে মাছের পকোড়া কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি, নিয়ে নেব নুন দিয়ে ডালটা বেটে নেব একটা মিক্সিং জারে। এখানে লোটে মাছ ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা রেখে দেবো। মিক্সিং জারে আমি নিয়ে নিলাম রসুন, শুকনো লঙ্কা, দিয়ে দেবো অল্প জিরে, সামান্য একটু দিয়ে দেবো এখানে নুন, আর এখানে দিয়ে দেবো জল, দিয়ে আমি এটা বেটে নেব। তো বাটা আমার হয়ে গেছে। আর এখানে এদিকে আমি লোটে মাছটা যে নুন মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে যে লঙ্কা বাটলাম সেটা দিয়ে দিলাম, ডাল বাটাটাও দিয়ে দিলাম, এখানে হলুদ নিয়ে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ডাল মশলা বেটে ভালো করে লোটে মাছটা মেখে নিতে হবে। তো আমি নুন আর গোলমরিচ মাখিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তারপরে ডাল আর এদিকে মশলা মাখিয়ে নিলাম। এদিকে আমি একটা কড়ায় সাদা তেল গরম হতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে আমি লোটে মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো, আর আঁচ কমিয়ে দিতে হবে। আর এটা বেশ একটু আঁচ কমিয়ে ভাজাটা করে নিতে হবে। তবে হ্যাঁ, আর একটা জিনিস দিয়েছি, সেটা ওটা দেখানো হয়নি, আমি একটু বেকিং সোডা দিয়েছিলাম। ওটা আসলে ক্যামেরাটা যে অন হয়নি আমি বুঝতে পারিনি। তো একটু বেকিং সোডাটা দিলে কী হবে, বেশ মুচমুচে হয়। তো যাই হোক, এখানে এক পারে আমার হয়ে গিয়েছে। আমি এবারে আস্তে আস্তে এটা উল্টে দিলাম সব মাছগুলো, তো আবার ওপারটাও হয়ে যাবে। তো এটা খেতে বেশ সুন্দর হয়েছিল, আর এটা আমার হয়ে গেছে। এতটা সুন্দর হবে নিজেও ভাবিনি। তো বন্ধুরা, এই সময় তো লোটে মাছ ভীষণ পাওয়া যায়, কারণ বর্ষার সময় লোটে মাছ খুব ওঠে। আর যে বাকি লোটে মাছগুলো আছে আবার আমি এখানে ভেজে নেব। তো এখানে দেখাচ্ছি। আর এখানে আমার লাইটটা বেশি পড়েছে, সেই জন্য কালারটাও সুন্দর আসেনি। তো যাই হোক, এত গরম হাত দিয়ে ধরতেও পারছি না, তাও কেটে এখানে সস দিয়ে খেয়ে নেব। এটা সস দিয়েও খাওয়া যায়, আবার কেউ চাইলে ভাতের সঙ্গে মানে ডাল দিয়ে ভাত মেখে এই পকোড়াটা দিয়েও খুব ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এইভাবে চাইলে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।